সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 92 পৃষ্ঠার 11 নম্বর সমস্যা নিয়ে। এখানে 3 ভাগের 1 আর 4 ভাগের 1-এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। 3 ভাগের 1-এরও আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করব, 4 ভাগের 1-এরও আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। অনেকগুলো এক একটা ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, আমরা এতগুলো বের করব না, আমরা নির্দিষ্ট 4-5টা আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। এরপরে বলে রাখি, আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে 2য় থেকে 9ম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো রয়েছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। তা আমরা প্রথমে 3 ভাগের 1-এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। প্রথমে আমরা 3 ভাগের 1 লিখলাম, 3 ভাগের 1, 3 ভাগের 1, 3 ভাগের 1, আমরা 4টা সমতুল নিব, এই জন্য 3 ভাগের 1 4বার লিখলাম। তো 3 ভাগের 1 প্রথমবার আমরা হরকেও 2 দ্বারা গুণ করব, লবকেও 2 দ্বারা গুণ করব। দ্বিতীয়বার হরকে 3 দ্বারা গুণ করব, লবকে 3 দ্বারা গুণ করব। চতুর্থবার হরকে 4 দ্বারা গুণ করব, লবকেও 4 দ্বারা গুণ করব। পঞ্চমবার এই যে 3 ভাগের 1-কে হরকেও 5 দ্বারা গুণ করব, লবকে 5 দ্বারা গুণ, অর্থাৎ একই সংখ্যা দ্বারা আমরা দুটি ভগ্নাংশকে কি গুণ করব। অর্থাৎ কোনো ভগ্নাংশ হর ও লবকে একই সংখ্যা দিয়ে গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা পূর্বের সংখ্যার কি সমতুল ভগ্নাংশ। এই জন্য 3 ভাগের 1-কে আমরা প্রথমবার হর লবকে 2 দ্বারা, 3 ভাগের 1-কে দ্বিতীয়বার হর লবকে 3 দ্বারা, তারপরে 3 ভাগের 1-কে এরপরে ধাপে 4 দ্বারা হর লবকে গুণ করছি, এরপর 5 দ্বারা হর লবকে গুণ করছি। দেখো তাহলে 3 দুগুণা 6, 2 একে 2, এখানে 3 তিরিকা 9, আর এখানে হচ্ছে 3 একে 3, এখানে উপরে 4 একে 4, নিচে হলো 3 ছেড়া 12, উপরে 5 একে 5, উপর নিচে হচ্ছে 3 5 15। তাহলে একটা হচ্ছে 6 ভাগের 2, 9 ভাগের 3, 12 ভাগের 4, 15 ভাগের 5, সবগুলো হচ্ছে আলাদা আলাদা ভগ্নাংশ। এই জন্য আমরা লিখব 3 ভাগের 1-এর সমতুল ভগ্নাংশগুলো। 3 ভাগের 1-এর সমতুল ভগ্নাংশগুলো হচ্ছে 6 ভাগের 2 লিখলাম, 6 ভাগের 2, তারপরে 9 ভাগের 3, তারপরে 12 ভাগের 4, তারপর হচ্ছে 15 ভাগের 5, সবগুলো হচ্ছে কি ডট ডট দেওয়া হয়েছে। ডট ডট মানে অসীম, আর অসংখ্য আছে। লিখলাম 3 ভাগের 1-এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 6 ভাগের 2, 9 ভাগের 3, 12 ভাগের 4, 15 ভাগের 5। এভাবে অনেকগুলো বের করা যাবে। এবার আসি আমরা 4 ভাগের 1-এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। তা আমরা লিখলাম 4 ভাগের 1-এর সমতুল ভগ্নাংশ। যেমন 4 ভাগের 1 আমরা কয়বার লিখলাম? আগের মতো 4বার লিখলাম। 4 ভাগের 1, 4 ভাগের 1, 4 ভাগের 1, 4 ভাগের 1। প্রথমটাকে আমরা হর আর লবকে 2 দ্বারা গুণ, দ্বিতীয়টাকে হর ও লবকে 3 দ্বারা গুণ, এরপরটাকে হর ও লবকে 4 দ্বারা গুণ, এরপরটাকে হর ও লবকে 5 দ্বারা গুণ। তাহলে আমরা যখন 2 দ্বারা গুণ করব তাহলে কি হবে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, পরের বার হবে 2 একে 2। এখানে যদি গুণ করি তাহলে 3 একে 3, এখানে 3 দ্বারা গুণ করলে হয় 3 ছাড়া 12। 3 দ্বারা গুণ করলে কি হবে? 3 একে 3, 3 4 গুণে 12। আর এখানে 1-এর সাথে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 4 1 গুণে 4। আর নিচে যদি গুণ করি তাহলে কি দাঁড়ালো? 4 গুণ 4, 4 ছাড়া 16, 4 ছাড়া 16, অর্থাৎ 16 ভাগের 4। এবার যদি আমরা হর ও লবকে 5 দ্বারা গুণ করি, নিচেরটাকে আবার বলি, নিচেরটার নাম হচ্ছে হর, উপরেরটার নাম হচ্ছে লব, হর ও লব। তো ওখানে উপরে গুণ দিলে কি হয়? লবের সাথে গুণ করলে 5 একে 5, আর হরের সাথে গুণ দিলে হয় 4 5 20। তাহলে আমার 4টা আমরা সমতুল ভগ্নাংশ পেলাম 4 ভাগের 1-এর। একটা হচ্ছে 8 ভাগের 2, আরেকটা হচ্ছে 12 ভাগের 3, এরপর তৃতীয়টা হচ্ছে 16 ভাগের 4, 4 নম্বরটা হচ্ছে 20 ভাগের 5। তখন আমরা লিখতে পারি 4 ভাগের 1-এর সমতুল ভগ্নাংশগুলো। 4 ভাগের 1-এর সমতুল ভগ্নাংশগুলো কি হচ্ছে? একটা হচ্ছে 8 ভাগের 2, দেখো উপরে আছে এই যে 8 ভাগের 2, দ্বিতীয়টা আমরা লিখলাম 12 ভাগের 3, তৃতীয়টা 16 ভাগের 4, 4 নম্বরটা হচ্ছে, চতুর্থটা হচ্ছে 20 ভাগের 5, ও ডট ডট মানে অসীম। এরকম আরও অসংখ্য বের করা যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।